ভেনেজুয়েলাকে ঘিরে যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতা গত কয়েক সপ্তাহে এতটাই বেড়েছে যে অনেক বিশ্লেষক এখন আশঙ্কা করছেন ইরাক যুদ্ধের মতো কোনো বড় সামরিক অভিযান কি এবার ভেনেজুয়েলাতেও শুরু হতে যাচ্ছে। যুক্তরাষ্ট্র দাবি করছে তারা ভেনেজুয়েলা থেকে মাদক পাচার বন্ধ করতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করছে, কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে ভেনেজুয়েলার আশেপাশে মার্কিন সৈন্য ও যুদ্ধ জাহাজের উপস্থিতি নাটকীয়ভাবেই বেড়ে চলেছে। পরিস্থিতি এতটাই উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে যে মার্কিন বিমান চলাচল কর্তৃপক্ষ বেসামরিক ফ্লাইটগুলোকে ভেনেজুয়েলার আকাশ সীমায় উঠতে সতর্ক করে দিয়েছে। এই ঘটনাগুলোর মাঝেই শনিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন ভেনেজুয়েলার আকাশ সীমা পুরোপুরি বন্ধ বলে ধরে নিতে হবে। তার এই নির্দেশের পরেই অনেকে মনে করছেন যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলায় বড় ধরনের সামরিক অভিযান শুরু করতে পারে। এদিকে কাতার ভিত্তিক আল জাজিরার লাতিন আমেরিকার সম্পাদক লুসিয়া নিউম্যান বলেন, প্রেসিডেন্ট মাদুরো আগেই অভিযোগ করেছিলেন যে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলায় হস্তক্ষেপ করতে নানা অজুহাত তৈরি করছে। ট্রাম্প আকাশসীমা বন্ধ ঘোষণা করার কয়েক ঘন্টা আগেই মাদুরো ওই মন্তব্য করেছিলেন। ট্রাম্প প্রশাসন শুধু চাপই বাড়াচ্ছে না, একই সঙ্গে মাদুরোর সঙ্গে জোরালো আলোচনার চেষ্টা চলছে বলেও বিভিন্ন সূত্র জানিয়েছে। যদিও এই কথোপকথন আনুষ্ঠানিকভাবে কেউ নিশ্চিত করেনি, ধারণা করা হচ্ছে দুই নেতার সম্ভাব্য বৈঠক নিয়েও আলোচনা হয়েছে। গত সোমবার ট্রাম্প সোলিস কার্টেল নামে ভেনেজুয়েলার একটি সংগঠনকে মাদক সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে ঘোষণা করেছেন। তার দাবি এই সংগঠনটি মাদুরোর নেতৃত্বে পরিচালিত। এরপর হোয়াইট হাউস জানায় এখন থেকে ক্যারিবীয় অঞ্চলে শুধু সমুদ্র নয়, স্থলপথেও মাদক বিরোধী অভিযান পরিচালিত হবে। এতে স্পষ্টতই যুদ্ধ বিষয়ক ইঙ্গিত রয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত ও অধ্যাপক চার্লস স্যামুয়েল শাপিরো বলছেন, ট্রাম্প মূলত মাদুরোর উপর চাপ বাড়িয়ে তাকে ক্ষমতা ছাড়তে বাধ্য করতে চাইছেন। তিনি বলেন, ট্রাম্পের শেষ লক্ষ্য কি তা পরিষ্কার নয়, তবে উদ্দেশ্য মাদুরোকেই সরানো। এখন প্রশ্ন উঠেছে, যুক্তরাষ্ট্র কি ইরাকের মতো ভেনেজুয়েলাতেও একই কৌশল নিচ্ছে? আল জাজিরা প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পের আকাশ সীমা বন্ধ ঘোষণা ইরাক যুদ্ধের আগের পরিস্থিতির কথা মনে করিয়ে দেয়। তখনও আকাশ সীমা নিয়ন্ত্রণ করে মার্কিন যুদ্ধবিমান ইরাককে চারদিক থেকে চাপের মধ্যে রেখেছিল। বর্তমানে ক্যারিবীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের বিশাল সামরিক বাহিনী অবস্থান করছে। আগস্ট থেকে এখন পর্যন্ত 10,000-এর বেশি মার্কিন সৈন্য সেখানে মোতায়েন করা হয়েছে, যা কয়েক দশকের মধ্যে ওই অঞ্চলের সবচেয়ে বড় মোতায়েন। বিশ্বের সবচেয়ে বড় বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ডও এখন দক্ষিণ ক্যারিবীয় এলাকায় অবস্থান করছে, যার এয়ার উইং এ রয়েছে 75টিরও বেশি যুদ্ধবিমান। অন্যদিকে ভেনেজুয়েলাও প্রস্তুতি নিচ্ছে। মাদুরো দেশটির সামরিক বাহিনীকে সর্বোচ্চ সতর্কতায় থাকতে বলেছেন।